ইশরাক হোসেনকে যতদিনে নগরপিতা হিসেবে দায়িত্বে না পাবো আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। এই উপদেষ্টা মণ্ডলী এরা যদি জনগণের ভোটের অধিকারকে বিলম্বিত করে তাহলে এমন গণরোষ সৃষ্টি হবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা অরাজক চাই না। আর ভালোর ভালো, শুভবুদ্ধির উদয়ক, আমাদের দক্ষিণের হৃদয়ের স্পন্দন ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেব। তার যদি তা না হয় তাহলে যেই কর্মসূচি দেবে সংগ্রাম কমিটি, আমরা জনগণ সেই কর্মসূচি পালন করব। ইশরাক হোসেন যদি ঢাকা মহানগরের দায়িত্বে পায় তাহলে এই আসিফ ভুঁইয়ারা তো আর চামচামি দালালি করতে পারবো না। স্পিরিট 5ই আগস্টের স্পিরিট বিক্রি কইরা শেয়ার লইয়া বইয়া তারপর ধান্দাবানি করতে পারবো না। আওয়ামী লীগ তো আর দক্ষিণে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবো না ইশরাক হোসেন যদি দক্ষিণে নগরপিতা হয়। এই লইয়া আওয়ামী লীগের দোসরের আসিফ ভুঁইয়ারা আশ্রয়ে উঠে পড়ে লেগেছে ইশরাক হোসেনকে নগরপিতা হিসাবে বসতে দেবে না। কিন্তু আমরা জনগণ, এটা আমাদের ন্যায্য দাবি, আমরা দয়া ভিক্ষা চাই না। ওই আসিফ ভুঁইয়াদের যদি জনসমর্থন থাকে আসুক, একটা কাউন্সিলর হয়ে এই দেশে দেখাও। জনসমর্থন নাই, ওরা জুলাই আগস্টের আগে আওয়ামী লীগের পাও টেপছে, আওয়ামী লীগের লগে আতাত কইরা তারপর এই চলছে। আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগের চোখে, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি 17 বছর। আজকে আমরা হয়ে গেছি বৈষম্যের শিকার। আমরা আজকে আমাদের অধিকার, আমাদের দায়িত্ব আমরা ফিরে পাচ্ছি না। আমরা বিএনপি আজকে বৈষম্যের শিকার। কিন্তু আমরা আসিফ ভুঁইয়াদের কংদের বলতে চাই, এই আওয়ামী লীগের দোসরদের বলতে চাই, তোমরা জনগণের গণদাবি মেনে না নিলে কি পরিণতি হয় তাই এরশাদের বেলায়ও দেখেছো, হাসিনার বেলায়ও দেখবা। অনতিবিলম্বে গণদাবি মেনে নাও, তা না হলে আর আমরা এই উপদেষ্টা খেলা, এই তামসা আর দেখবো না। আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আমরা রাজপথে নেমে পড়ব এবং দুর্বার আন্দোলন করে যে এরকমের হাসিনারে বিদায় করছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যা ইচ্ছা তাই করব। আমরা কিছু বলি না, সম্মান দেই, বা আমরা কোনো অরাজক চাই না। ভাই বিএনপির প্রতি ক্ষোভ সৃষ্টি করছে, এইটা আমি মানতে পারলাম না। কারণ বিএনপি এই দেশের জনগণের দল। বিএনপি এই দেশের জনগণ, মাটিয়ে মানুষের সাথে মিশে গেছে। 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই বিএনপির নেতাকর্মীরা হাসিনার বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করেছে। আমাদের বিএনপির 50,000 নেতাকর্মী হত্যা হয়েছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। 800 নেতাকর্মী গুম হয়েছে। আমাদের 60 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তারপরও আমরা একদিনের জন্য রাজপথ ছাড়ি নাই।